আচ্ছা এই বাড়িতে শুভেন্দু চ্যাটার্জি আগে আমি। আচ্ছা আচ্ছা আপনি আচ্ছা এক মিনিট আচ্ছা আপনার বাবা মানে বেচারাম চ্যাটার্জি তার বয়স কত হবে 70 আন্দাজ? দেখুন চুপ করে থাকবেন আমি বলতে চাই আমাদের এত ধরাবার সময় নেই। গেল আচ্ছা মাথায় পাকা চুল হবে তো? মুখে দাড়ি আর চোখে চশমা? হ্যাঁ ঠিক ধরে ফেলেছে। চোখে চশমা পরনে গেল লাল লুঙ্গি আদময়লা গেল গায়ে গায়ে পাঞ্জাবি গেরুয়া। গায়ে পাঞ্জাবি গেরুয়া গেল গেল আর বগলে সাদা ছেঁড়া ছাতা মাঠটা কি দেখানো হবে তো? ছাতা বেকানো আর হাতে হাতে হাত করা তো আসতে হবে যেখানে আমার মেয়ের সাথে ঘা পড়েছে। আপনি কি বলবেন জানি কি হাতে হাত করা? হাতে হাত করা, কোমরে দড়ি, সোজা লাগা। কিরম তোমার পকেট বাজা। আচ্ছা আচ্ছা তুমি ওই ব্যাচেলর বাবুর কথা বলছিলে তো? হ্যাঁ বলো আমার আপনি কে? আমি সিনিয়র অ্যাডভোকেট চারুচন্দ্র চৌধুরী বাজার বাজার আরে লো সিসিসি সিসি বলছি না 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 সিসি বলছি মানে চারু চন্দ্র চৌধুরী সংক্ষেপে সি 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 সিনাও আচ্ছা মানে ইনি বেচারাম বাবু কে হন? আসলে বেচারাম বাবু হচ্ছেন আমার বাবা আর ইনি হলেন আমার শ্বশুর মশাই। ও মানে বেচারাম বাবু বলতে কি আপনার বিয়াই মশাই না? তো সিসিসি এই বেচারাম বাবুর এই হাঁপানি হবে তো? হবে মানে তো আপনি আছি আসলে পাবে হাঁপানি আচ্ছা এই কাগজে বিজ্ঞাপনটা আপনি দিয়েছিলেন তো? আমি মানে আমার হয়ে আমার ভগ্নি পথে দিয়েছি। বাস এই যে এই দিক পুরস্কারের টাকাটা তো আপনিই দেবেন। কেন সন্ধান পেয়েছেন না? পুরস্কার টাকাটা রেডি করুন। তার মানে আপনার বাবা এসে গেছে। আবার ফিরে আসছেন কেন? বুড়ো বয়সে নির্দোষ হয়ে আমার থেকে ফিরে আসতে কে বলবো? ছি ছি দাদু মশাই আজকের এই আনন্দের দিনে আনন্দ আজ আমি একটা এক্সপ্রেস করবো কাউকে ছাড়বো না। এই তুই চুপ কর, তোর শ্বশুর আমার ঠকিয়েছে। আমি চারুচন্দ্র চৌধুরী বানাচ্ছিল কি পেয়েছে কি পেয়েছে আমার মেয়ে? আমি কি করে যাবো? আপনার মেয়ে কি পেয়েছে না পেয়েছে আপনি কি করে যাবেন? কিছু পাইনি। হ্যাঁ সারা জীবন এই 12 বছর সংসারে নাজিয়া করছে। কি বলতে চান একটু খোলসা করে বলুন তো? খোলসা খোলসা তোমার বাপের কাছে মুখে মুখে অনেক হয়েছে। আর এবার লিগাল অ্যাকশন। সিঁদুরের চাবিটা যদি না পায় হাতে হাত করা, কোমরে দড়ি, সোজা লাগা। বলছি মানে দেখুন আমি একটা কথা বলছি এরকম করলে না বেচারাম বাবু কিন্তু দুদিনের মধ্যে আমার ভালো হয়ে যাবে। ওনাকে সামলা। আচ্ছা আমি জিনিসটা বুঝতে পারছি না, তুই নির্দেশ হবি সিঁদুরের চাবিটা আমার মেয়ের কাছে দিয়ে যেতে কি হচ্ছে না? কোন আজকালে তুমি ওই দায়িত্বশীল লোকটাকে সঙ্গে করে নিয়ে এসেছে? আমার কিন্তু আপনারা পুরস্কার ঘোষণা করলেন কেন? কি বুদ্ধু? হ্যাঁ পুরস্কারের টাকাটা ঘোষণা হতে না হতে সুর করে ধরা দিয়েছে। দেখুন আমি একটা কথা বলে দিচ্ছি এরকম করলে হবে না কিন্তু আপনারা না এই সম্পত্তির ভাগাভাগি এখন সব বন্ধ করুন আমি বলে দিচ্ছি। হ্যাঁ এই জন্য সব মন খারাপ। হ্যাঁ ওই জন্য বেচারাম বাবু পথে আমায় আস্তে আস্তে বলছিলেন আর সব জিনিসপত্র সম্পত্তি ওনার কাছে রাখবেন দেখুন। হ্যাঁ যে তাকে যত্ন আপনি করবে সব তার হাতে তুলে দেবে। বলেছেন মানে বলেছেন বলে খাতির যত্ন আপনি যে করবে তার নামেই ওই। হ্যাঁ এবার আপনারা কি কি আনতে দেবেন বাবার জন্য? তা আপনি যে বলেছিলেন বাবাকে হাতে হাত করা করাবে। এই বলেছি বলে কি সত্যি সত্যি তোমার বাপের গায়ে হাত দেবো? তিনি আমার কত আদরের প্যার মাসবু শোন থেকে শ্বশুর মশাইকে যত্ন খাবি। হ্যাঁ একটু খোসামত্ত সবন, হ্যাঁ একটু পেলেন পাড়া, হ্যাঁ
পাকা ডাব, কচি বেল, মেকুলি চচ্চড়ি। এই, আমার জন্য এক ঠোঙা পপকর্ন। পাকা ডাব, কচি বেল, মেকুলি চচ্চড়ি, পপকর্ন, পাকা ডাব, কচি বেল, মেকুলি আচ্ছা চচ্চড়ি। রবি বাবু, একটা কথা আপনি আমাকে বলুন না। এখন দেখি যাবে। আপনি আমার বাবাকে বললেন কোথা? সেই সময় এই কি করছিলেন আমার এই আদরের বিয়াই মশাই। আপনার আদরের বেহাই বসায় তখন প্ল্যাটফর্মে ধারে বসে কলা খাচ্ছিলেন। বর্ধমান স্টেশনে প্ল্যাটফর্মের ধারে বসে লাইনের উপর পা দুলিয়ে দুলিয়ে কলা খাচ্ছিলেন। আর দিছি বর্ধমান কলা। আবার পাশে একটা দেখে দিচ্ছেন কাঁচা, পাকলে খাবো বলবে। আমার লোক থেকে একদম একটি চলছে। ওইটুকু সময়ের মধ্যে আমি সব মিলিয়ে নিয়ে আস্তে আস্তে এগিয়ে গিয়ে মিলাম। মিলিয়ে মালকট কি করে? আরে মশাই, আপনি তো আমার বাবাকে আগে কখনো দেখেননি। শুভেন্দু বাবু, ওইটুকু সময়ের মধ্যে আমার এই ছোট্ট ডায়েরিটা থেকে ওনার ওই দাড়ি, চুল, চশমা, লুঙ্গি এ সব মিলিয়ে নিয়ে আচ্ছা সেসব তোমার নোট পেয়েছিল কেন এটা থেকে আবেদন জমা দিয়েছিল সেখান থেকে। তারপর জানেন তালিম মশাই চুপি চুপি তার কাছে এগিয়ে গিয়ে কোচাটা চেপে ধরতে কলা ফেলে দিয়ে লাইনের মধ্যে মাছুন। ছুটছে হ্যাঁ। ছুটছে আমার গাজারের বউ ছুটছে ছুটছে। আমার লোক থেকে দেখছে আপনি ছুটছেন। আপনি বসুন, আপনি বসুন, আপনি বসুন। শুনুন না তারপর কি হলো। তারপর বেচারা বাবু ছুটছে, আমি ছুটছি। বেচারা বাবু ছুটছে, আমি ছুটছি। বেচারা বাবু ছুটছে, আমি ছুটছি। হঠাৎ দেখি সেই লাইন দিয়ে ফুল বসনে একটা ট্রেন আসছে। আরে সেদিকে বেচারা বাবু কোনো হুঁশ নেই। বেচারা বাবু ছুটছে, আমি ছুটছি। বেচারা বাবু ছুটছে, আমি ছুটছি। বেচারা বাবু চারটা দেখ দেখ। লাইনের উপর চাপতে ওনাকে ফেলে দিল আর ট্রেনটা হুইসেল দিয়ে বেরিয়ে গেল। টিপু, টিপু, বাবাকে জল দাও, বাবাকে জল দাও, বাবা কোথায় জ্ঞান হারিয়ে ফেলেছে। চলো, জল দাও, চলো, 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 চলো। আস্তে, 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 আস্তে উঠুন, আস্তে উঠুন। বাবাকে গিয়ে শুইয়ে দিন, শুইয়ে দিন। চলো, 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 চলো। এদিকে তো কোথাও জল আসছে, একটু জল আসছে, উত্তর দিকে। আস্তে, 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 আস্তে। বাবা অনেক পরিশ্রম করে তাবলি মশাইকে এখান থেকে ছড়ানো গেছে বাবা। হ্যাঁ তারপর জানেন আমি গিয়ে বললাম, আরে মশাই আপনি দিনের বেলায় সব কি করছেন? দিনের বেলা কেউ সুইসাইড করে, সুইসাইড তো রাত্রির বেলা করে। তাহলে দিদিও কি বললেন? বললেন আমাদের কেউ নেই গো। হ্যাঁ আমার কেউ নেই, আমার সাজানো বাগান শুনকে গেছে। মিথ্যে কথা মশাই, গাহা মিথ্যে কথা। আচ্ছা আপনি বলুন, এই সংসারে থাকতে গেলে একটু মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতে আরে হবে। আমিও তো তাই বললাম, কিসের দুঃখ মশাই আপনার, কেন এসব করছেন? তার থেকে বাড়ি চলুন, বাড়িতে গেলে সুখ পাবেন, শান্তি পাবেন। যদি মাছ আসে মাছের মুড়োটি পাবেন, গরু দুইলে দুধ পাবেন। আর যদি মশা কামড়ায় গোটা একটা মশারি পাবে। তার মানে আপনি বাবাকে অনেক লোভ দেখিয়েছেন। আপনি সামনে বর্ধমান স্টেশনে ছিলেন? ছিলেন মানে আমি তো ওখানেই থাকি, পাহারা দিই। পাহারা মানে এই বর্ধমান আর খড়গপুর এই দুটো স্টেশন দিয়েই তো আমি সবকিছু করি। মানে এইখান দিয়ে শতকরা 90% বাচ্চারা যারা পালিয়ে যায় তারা পাস করে, আমি তাদের ধরি। হ্যাঁ কি ধরো ওই ধরি মানে ওই প্রথমে রেডিও ধরি আর তারপরে কাগজের কাটিং করি। কিছু মনে করবেন না, বলছি যে এটাই কি আপনার পেশা? মানে ধরি ধরে যার জিনিস তাকে সেখানে পৌঁছে দিই, এটাই আমার নেশা, এটাই আমার পেশা। আমি হচ্ছি বর্তমানের নগের বাজার, হারিয়েদের খুঁজে পাই। খুঁজে যে পেলেন তার ওই এই পেন নিয়ে কিছু কিছু বলছিলেন বলে মানে না আমার একটা ব্যাপার হচ্ছে যে আপনাকে দুজনকে তিনজনকে মানে ব্যাপারটা হচ্ছে দেখুন, এই যারা ঘর ছেড়ে চলে যায় তাদের তো আমি ঘরে ফিরিয়ে দিই, তাদের প্রত্যেককে ঘরে ফিরিয়ে দেওয়ার জন্য আমার কিন্তু একটা আলাদা আলাদা রেট আছে। তোমার যে রে চাকরি পাবে হ্যাঁ
আমার রেট তো একটা নয়, আলাদা আলাদা কেসে আলাদা আলাদা রেট। মানে ধরুন এই যে আপনার বাবা চলে গেছে একটা রেট, কোনো বউ যদি সিরিয়াল করতে চলে যায়, মানে বিভিন্ন রকম কেসে বিভিন্ন রকমের রেট। না জানিয়ে সবগুলো শুনে একবার শুনে নেন, তাহলে মোটামুটি একটা আন্দাজ করতে পারবেন যে আপনার বাবার রেটটা কি হবে। ঠিক আছে ঠিক আছে, সেটা না আমরা নিজেদের মধ্যে আলোচনা করে আপনাকে পরে জানিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এবার ভাইজান বউকে ডাকি। নিয়ে আসি দিদি। বেচারাম বাবু, এই তো, আসুন, 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 আসুন। এসে গেছে, চল, 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 চল। এই তো। এই অবস্থা কি করে হলো রাখেন বাবু? ওই যে লাইনের ধারে পড়ে গেছিলেন, তাই আমি নিয়ে ফেলে দিয়েছিলাম। এই যে দেখি। এ, ডাব খাবে না বেলের পানা? কি দিচ্ছে? ডাব খাবেন না, বেলের পানা খাবেন। এই দেখুন পায়ের ওপর হাতটা দেখে দিলাম, না না করছে পানা। বেলের পানা নিয়ে আসবে। ও মশাই, আপনার ছোট মেয়ে বুড়ো বলছে, একটু ক্ষীর খাবেন নাকি? ক্ষীর? ওহো, ওস্তাদ লোক। ওমা, উনি ক্ষীর খাবেন না, উনি দই খাবে। দেখুন হাতটা কিরম দইয়ের মতো করে কই কই করছে, দই খাবে। এই তো মা পানা নিয়ে এসে গেছে। হ্যাঁ শিবু, বলছি কি ওনাকে এখানে বেশি দূর বসে থেকে লাভ নেই, বরঞ্চ উপরে নিয়ে গিয়ে আমাদের ঘরে শুইয়ে দাও। দাদা, আমরা আপনার ওই ডক্টর চ্যাটার্জিকে একটু চেম্বার থেকে দেখে নিয়ে আসি। আরে যাও 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 যাও, শোনো, যদি ওনাকে বাড়িতে না পাও তাহলে চেম্বারেই পাও। যাও যাও যাও, হ্যাঁ ঠিক আছে যাও। এই না 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 না, এখন চান টান করা তো যাবে না।
প্রণাম করুন। তোর মশাই সকাল থেকে এত কাণ্ড করে কাকে একটা ধরে নিয়ে এসেছে, নিয়ে যান এখান থেকে। দেখছেন বাড়িতে মেয়েটার এই অবস্থা, আপনি বলছেন ইনি আমার বাবা, নিয়ে যান এখান থেকে। চল, ওর সব মজা শুনলাম। নিয়ে যান এখান থেকে। আমাকে ধরে নিয়ে এসেছে, এসে বাবা বাবা বাবা। নিয়ে যান এখান থেকে। এসব চলে গেল যে। হ্যাঁ, ও মায়েরা, এই যে এবার আপনারাও যান, আপনারাও যান। আমি যাব ঠিক আছে, কিন্তু ওনাকে কেন নিয়ে যাবো না বাড়ি থেকে? এই, কোনো কথা নাই, আগে বেরো। কেন? বেরো। কেন? পুজো পিন্ডি, পুজো মেরে কেমন এসেছো? না। হ্যাঁ? কেন? দেখুন, কেন? তুমি সব কিছু খুব লেট করে কোনো বলো। ভুল লেট করিনি। দেখুন, আপনি বলেছিলেন আপনার ওই আরে মশাই ভুল করেছেন, আপনি ভুল করেছেন। কোনো ভুল করিনি। ভালো করে আপনি দেখুন, আপনার দেয়াল যে বলেছিলেন হাঁপানি আছে, মশাই একটু হাঁপিয়ে দেখিয়ে দিন তো। আরে মশাই হাঁপালে কি হবে? আসল লোকটাকেই তো খুঁজে পাচ্ছি না। এর মধ্যে থেকে আসল লোকটাকে ছেঁকে তুলে নিন। এই জন্যে তুমি তোমার এই কলা বলা দেখেছে কে বলে? আমি কাটতে পারি, কিন্তু ওনাকে কেন এই ওনার বাড়ি থেকে নিয়ে যাব? দেখুন, আমি ওনার বাড়িতে ওনাকে নিয়ে এসেছি, এখন আপনারা বাগানে রাখবেন না ঘরে রাখবেন সেটা আপনাদের ব্যাপার। তবে হ্যাঁ? আমাদের ব্যাপার। কি? আপনাদের জিনিস মানে আমি তো বুঝতে পারছি না। এখানে এরকম আমাদের জিনিস? হ্যাঁ, এরকম মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকার তো কিছু নেই। আপনাদের জিনিস আপনারা ঘরে রাখবেন না বাগানে রাখবেন সেটা আপনাদের এই! ব্যাপার। তুমি কি ব্যাচেলর বাবুকে আমাকে চেনাতে এসেছো? এই আপনাকে কেন জানাতে যাবো? দেখছেন বেচারাম বাবু, আপনার সামনে আপনাকে তো আমার মানে আমাকে অপমান করছে, আপনার সামনে আমাকে অপমান করছে, আপনাকেও আমার গুলিয়ে যাচ্ছে সব। আজকালকার লোকজন বড় অসভ্য হয়ে গেছে। তুমি কিছু মনে করো না নগেন। এই! তুমি কে? আমায় চিনতে পারছো না বেয়াই? আমি তোমাদের বেচু। বেচু! ছেলে কচু! এই যান মশাই, আসুন আসুন, বেরোন। আমি কেন যাবো আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না। দেখুন, আমার যা মনে হচ্ছে না আপনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে। বুঝতে পারছি তো, আমাকে ঘিরে একটা বিরাট ষড়যন্ত্র চলছে। না হলে আপনি বলুন, দাড়িতে মি, চুলে মি, ছাটা ফাটামি। তাহলে আপনাদের কিছু আটকাচ্ছে মশাই। আমাদের হ্যাঁ। বেচারাম বাবু রোজ বিকেলে বাসা খেলতেন, তিনি পারে দেখিয়ে দিন তো। 16, 16, আছি, আছি, 17, 17, আছি, আছি, 18, 18, আছি, আছি, 19, 19, পাস, ডবল রং করো। তোমার শ্বশুর শাশুড়ির বাসা আর এই যা হিসেব দিচ্ছে তাহলে কাছে 29। কি বলছেন ব্যাপার? ঘটিয়ে তো খাবার খেলা না, চলবে না বলছেন? হ্যাঁ মশাই, একটু পাঁচার চাল দিন তো। দেও। 3 9 6, 6, 6 3 9, 9, ছক্কা, ছক্কা, পাঞ্জা, পাঞ্জা। করছে পারো। দেখুন, চেয়েছিলেন একটা, পেয়ে গেলেন দুটো। হ্যাঁ, একটা এক্সট্রা পেলেন কিন্তু। এই শুনুন মশাই, অনেকক্ষণ প্যান করছে। আপনাদের 5 মিনিট সময় দিয়ে আমরা ভেতরে যাচ্ছি। আপনারা ভেবে দেখুন কি করবে, না আমাদের অন্য কোনো রাস্তা দিতে হবে। তাহলে মশাই চলুন তো, আসুন। ভুলে গেল। ওনাকে আচ্ছা, বসুন তো মশাই। বসবো কি গো? গাছটা কাটছে যে। আচ্ছা, আপনি নিচে চেপে বসুন। কষ্ট ভয় করছে। কিসের ভয়? যদি মারে। মারলে মার খাবেন। মার খাবো। খেলে তিনটে সময় এই কথাটা শোনেননি? আচ্ছা, একটা কথা বলুন তো, বর্তমান স্টেশন টেবিল লাইনের মধ্যে ছুটছিলেন মরবেন বলে, তখন এই শরীরের মধ্যে এত মায়া ছিল না? হ্যাঁ, কিসের মায়া? আমার যে কেউ নেই নগেন। আমি যে এই সংসারে একা। এখন আর কেন একা বলছে? এত কিছু তো পেলে। সে তো সেই ওই বেচারা আমি ডাকছে। আপনার হতে কর্তব্য। পারবে পারবে নগেন। আপন করে দিতে পারবে নগেন? আমি নিশ্চ পথে পথে ভিক্ষে করে খাই। কোনদিন খাবার পেলাম, কোনদিন রাস্তার
চলো লক্ষ্মীকে আমি রাত কাটাই। আমার এই সব করে দাও। কত আগেই তো দিত মুহূর্তের মুখের ব্যান্ডেজটি খুলতে গেলেন কেন? কি করো? ওই যে নাতিটা পেছনে একটুটির মতো লেগে যায়। তুমি তো জানো মাছ মাংস আমি ছুঁই না। দেখে নিয়েছিলাম। আরে মশাই একদিন না হয় খেতে তারপর সেটেল হয়ে গেলে ছেড়ে দিতেন। আমি আপনাকে বারবার বলেছি দেখুন যে আমার আরেকটা জায়গায় যেতে হবে, ওই কলা বাগানে। নন্দ মিস্ত্রির বউকে 10 মাসের বাচ্চা হারিয়ে গেছে, মা পায়ে পাগল হয়ে গেছে। আমাকে সেখানে যেতে হবে একটা 10 মাসের বাচ্চা ফিট করতে। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন কি সিরিয়াস কন্ডিশন? বলছি নাকে যদি আমাকে ওই কলা বাগানের মায়ের কাছে রেখে এসো। লোকটার মুটো জ্ঞান নেই। এই যে বললাম 10 মাসের বাচ্চা, আমি আপনাকে সেখানে ফিট করতে পারবো। তুমি যে বললে মাটা পাগল হয়ে গেছে, যদি কোলের মাথায় যায়। গল্লে মেললে চলে যাবে না, পাগলের বলছে 70 বছর আর 10 মাসের তফাৎটা কি? আপনাকে দিয়ে হবে না, প্রতিযোগিতা দিয়ে বন্ধ করে চলুন। হবে না। হবে, ঠিক হবে। এখন আর যেতে মন চাইছে না। তুমি যেমন যেমন বলবে আমি ঠিক তেমন তেমন করবো। মনে থাকবে তো? ঠিক মনে থাকবে। তাহলে চেপে বসুন, দেখুন দেখিনি ঘোড়াতেই কেমন বেলের পানাটি ধরিয়ে দিল। বড় মনোরম ছিল। আহা। আচ্ছা নগে হ্যাঁ। ওই যে খিরি টিরি নিয়ে এলো হ্যাঁ। আবার চলে গেল কেন না হলে? আপনি ধরে রাখতে পারলেন না তাই আপনাকে দিয়ে হবে না। চলুন তো মশাই, চলুন। ওরিয়ে বাবা রে, এ বলেছি না, বলছি খবর শুনেছেন? কি রে? দাদাবাবু বলছেন না বাবা, আমি তোমাদের কোনো কথায় থাকবো না বাবু। আরে দাদাবাবু কি বলছে বল? বলছেন গয়নার ভাগপত্র হবে না। আচ্ছা, হ্যাঁ, সব তিনিই একা নেবেন। তাই নাকি গায়ের জন্যে? তা কেন? এখনো তো মারা যাননি কর্তাবাবু, তাই উনি বলছেন মারা গেলে না হয় একটা কথা ছিল। তো মারা যায়নি তো বাবা তো এখন নেই। নেই আবার আছেও, নেই আবার আছেও। থাকাচ্ছি। এই যে দাদা, সিন্দুক ভাঙো। হ্যাঁ, না 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 কেন? কোথায় তো ছিল? বাবার অবর্তমানে সব সমান সমান ভাগ হবে। তো এখন তো বাবা অবর্তমান। না 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 না, বর্তমান কথাটা ঠিক না, বুঝলে বুঝলে আর যায় না। তুমি থামো। 1 মাস যে বেকারটা হয়ে বসে আছে। এই বলে একটা জ্যান্ত মানুষ কখনো অবর্তমান হতে পারে না। আইনে বলেছে একটা না 7 বছর ব্যাপারটা না হলে ওইসব ছেঁটা মারি আইনের মুখে। ওসব আইনের মারবে যাবি মারুকি আপনার মক্কেলের কাছে, এখানে নয়। না কোনো ভাবটা হবে না। এখন থেকে সমস্ত কিছু ইনট্যাক্ট ওই বড় ছেলের হেফাজতে থাকবে। মানে কি? মানে হচ্ছে আমার কাছে থাকবে। ওই কাজ করে সব নিজে একাই খাবে, তাই না? বুদ্ধিটা বুঝে ছি ছি ছি। সব বুঝি তোমার ওই ঘোরের শ্বশুরকে চিনতে কারো বাকি নেই। আমার ঘুরে বলবো ঘোরের দাদা তো কি? বুয়ো সাক্ষী সাবন চুটিয়ে বুয়ো উইল করবে ভেবেছে? দাদা, সিন্দুক ভাঙো। এই যে আপনাদের যে বলে গেল 5 মিনিট বাদে আসছি, আপনারা ঠিক করুন। তা কি ঠিক করলেন? সোজাভাবে মেনে নেবেন নাকি বাবা বলে না আমরা ভুল পথে রাস্তা ধরবো? দাদা দাদা দেখেছি কি ডেঞ্জারাস লোকের পাল্লায় পড়েছি। আমি যে কথা বলে ভেতরে গেছিলাম, এসে সেই একই কথা রিপিট করছে। দেখেছেন দাদা? আপনি যান ধরুন যান। বড় খোকা, তুই বসাই বড় খোকা। বড় খোকা। দেখ, পাকা হচ্ছে, চালিয়ে যান। আর তুই যে আমার আদরের পেটো পুত্তু, আর বাবা তোর মাথায় একটু কিলিবিলি কিলিবিলি আমি কিলিবিলি কি হচ্ছে? ছাড়ুন বলছি, ছাড়ুন। কোথা থেকে ভালো ভালো এখান থেকে। আরে তুমি ভেঙে যাও এখান থেকে। কোথা থেকে আমার
যে আপনি মাঝখানে ছিলেন না, অভ্যেসটা চলে গেছে। কিছুদিন থাকুন, আমার সব জলবৎ তলবৎ হয়ে যাবে। চালিয়ে দিন। তা বলছেন ইনি আমার বাবা? পাক্কা। তা বেশ, হ্যাঁ। তাই যদি হয়, হ্যাঁ। আজ অমাবস্যা, তাই নাকি? পায়ে একটু তেল ঢেলে দেব। ঠিক আছে, এই শোনা শোনা, এই বাবারে কি গন্ধ? সবাই হাতে হাতে প্রমাণ দেখুন, উনি গন্ধই সহ্য করতে পারছেন না। এই পাগা আহ, একটু বাকি নেই আরে নেই তো হয়ে যাবে, কিছুদিন রাখুন হয়ে যাবে। হ্যাঁ? কবে তা সিনেমা করে দেয় তো আসলে তা না, কাগজে বাতের কথাটা লেখা ছিল না বলে ঠিক সাজিয়ে আনতে পারেননি, তাই না বাবু? সত্যি নমস্কার আপনাদের। হ্যাঁ? একটা লোক বাতের যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, আপনারা হ্যাঁ করে হেসে আনন্দ করছেন। না না না, এখানে করে হাসছি না। শ্বশুর মশাইয়ের বাচ্চা আমার খুব প্রধান লক্ষ্য, সেটাই আপনাকে জানানো। আচ্ছা, একটা কথা, আপনারা কি চান এই লোকটা সারা জীবন বাতে কষ্ট পাক? নিশ্চয়ই না, সেরে গেলে কি করবেন? ষষ্ঠী তলায় হরিণ লুট দেব। তাহলে দিন ওনার বাদ ছেড়ে গেছে। এই যে মশাই, উঠুন উঠুন, একে দেখিয়ে দিন আপনার বাদ ছেড়ে গেছে। দিন এটা দেখিয়ে দিন। দেখা দেখুন, ওনার বাদ ছেড়ে গেছে। যান, গিয়ে বসুন। জালিয়া প্রথমে ভেবেছিলাম যে ভুল করে ভুল লোক নিয়ে এসেছি ও বাস এখন দেখছি বেশ হাত খাট পেতে চুরি করতে এসেছে। কেন? কিসের জোর চুরি করেছি? এই হ্যাঁ। দেখি আমার বাড়ির গরু হারিয়ে গেছে আরে না যে না। মিলিয়ে নিয়ে ওরা ঢোকাবো। আচ্ছা, যদি আপনার মনে হয় কিন্তু মিলিয়ে নিয়ে ঢোকাবেন না, তাহলে ভালো করে বাজিয়ে দিন। শোনা এই ঢোল যে বাড়ি নেবো বেআইন ঢোল বাজাবে, বেআইন ঢোল বাজাবে। দেখি তোর হ্যাঁ? দাদির মধ্যে থেকে দেখে যান দাঁড়ান এই যে আপনারা সবাই দেখুন সামনে দিকে দাঁড়ান ও মাই গড আমার দাঁত ছিল না গেট ছিল না আরে দাঁত এলো কোথা থেকে? মানে অত মশাই আটকেন না। আরে ওটা কি বলছেন? আজকে যা কারণ সামনে দিকে বাজার। আরে আশেপাশে কোথাও স্পেস পাইনি, সামনে ফাঁকা পেয়ে ওখান দিয়ে গড়িয়ে গেছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, মেজর পয়েন্টে যখন মিলে যাচ্ছে, এই একটা দাঁতের জন্য আপনাদের আটকে যাচ্ছে। আচ্ছা দাম, এক মিনিট দাঁড়ান। হ্যাঁ, ওটা কি? এটা হচ্ছে প্লাস। দাঁড়ান, এক মিনিট।